ইন্ডোরের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। অরিত্রিক, পুলিশ সেক্ষেত্রে তাদেরকে কিভাবে সামাল দিচ্ছে, কি বলা হচ্ছে পুলিশের তরফে? দেখো, এই মুহূর্তে কিন্তু এখানেও এই দিককেও নেতাজি ইন্ডোরে বিক্ষোভটা রয়েছে। দাবি যেটা করা হচ্ছে যে প্রায় 26,000 লোক যাদের চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের অনেকেই এসছেন কিন্তু তাদের পাস দেওয়া হচ্ছে না। সেই পাস দেওয়া হচ্ছে না বলে তারা ভেতরে ঢুকতে পারছেন না। তারা প্রশাসনের কাছে দাবি করছেন কেন তারা পাস কে দিয়েছে, পাস কোথায় পাবো? 26,000 মমতা ব্যানার্জি ডেকেছে, দিদি আমাদের ডেকেছে, আমরা এসেছি রাত 3টা থেকে এখানে লাইনে দাঁড়ায় আছি। এখন পুলিশ বলছে পাস যারা আছে তারা ঢুকবে। পাসটা কে কোথায় পেলো? আমরা 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 26,000 আমরা এসেছি। একই সমস্যা, 26,000 না পাস পাইনি। কিসের পাস? পাসটা ইস্যুটা কে করলো? পাসটা ইস্যুটা কে করলো? আপনারা দেখান, মুখ্যমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছে, এখানে মুখ্যমন্ত্রী দিদি সবাইকে আহ্বান জানিয়েছে, সে আহ্বানে আমরা এসেছি। এখানে যোগ্য কারা অযোগ্য কারা ভোট বলে। আপনারা কোন জেলা থেকে? পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। উত্তর দিনাজপুর থেকে এসেছি। বুঝতেই পারছো, কেউ মালদা থেকে, কেউ পশ্চিম মেদিনীপুর, কেউ উত্তর দিনাজপুর বা অন্যান্য জেলার লোকজন রয়েছেন। তারা যেটা দাবি করছেন যে তাদেরকে কখনোই আজকের আগে বলা হয়নি যে ভেতরে ঢুকতে গেলে, এই মিটিংয়ে যেতে গেলে পাস প্রয়োজন হবে, এবং তারা তাদের ডকুমেন্টস এনেছেন যে তারা চাকরি পেয়েছিলেন। তারা যেটা বারবার বলছেন যে যোগ্য অযোগ্য পরের বিষয়, কিন্তু তারা ঢুকতে পারবেন না কেন যদি তারা সেই তালিকার মধ্যে থেকে থাকেন। বেশ 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 অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য, যারা ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, এই মুহূর্তে কিন্তু নেতাজি ইন্ডোরের গেট, সেই গেটের সামনে দুই পক্ষ কার্যত মুখোমুখি। ছবিটা একটু দেখাতে বলবো। উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছ, উত্তপ্ত পরিস্থিতি। একদিকে যাদের কাছে পাস রয়েছে সেই চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা নেতাজি ইন্ডোরে এসে পৌঁছলেন মিছিল করে। অন্যদিকে যাদের কাছে পাস নেই তারা দাবি করছে তারাও আজকের এই বৈঠকে থাকবেন। আপনারা এখানে এসেছেন, আপনাদের কাছে পাস নেই? না, আমাদের কাছে পাস নেই স্যার, আমাদের পাস নেই। রাতের অন্ধকারে পাস চুরি হয়েছে, রাতের অন্ধকারে পাস চুরি। যারা এখানে আছেন তারা বলছেন যারা অযোগ্য তাদেরকে পাস দেওয়া হয়। আমরা সরকার কি বলেছিল? দিদি বলেছিল 26,000, দিদি বলেছে 26,000। আজ বলুন যে পাসগুলো একটু পাসগুলো দেওয়া হয়েছে কি বেশিছে? সরকার কি স্ট্যাম্প মেরে দিয়েছে? ওনারা বলছেন ওএমআর শিট দেখে পাস দেওয়া হয়। ওই মার্কশিট আপনারা তো হাইকোর্টে অর্ডার করেছেন, সুপ্রিম কোর্টে কোথাও যোগ্য অযোগ্য ভাগ করতে পেরেছে? আপনাদের কাছে ওএমআর শিট আছে? আমরা যোগ্য, আমরা 26,000 যোগ্য। আপনাদের কাছে ওএমআর শিট আছে? সব আছে, আমরা যোগ্য। আমরা ওরা যদি যোগ্য আছে স্কুলে যায়নি কেন? যোগ্য আজকে সোমবার কেন স্কুলে যায়নি? যেখানে সুপ্রিম ওরা ওএমআর শিট দেখাচ্ছেন, বলছেন 2023-এ এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। আপনাদের কাছে সেই ওএমআর আছে? তা সুপ্রিম কোর্টকে বলেছে না যোগ্য অযোগ্য বাছাই করতে পেরেছে? তাহলে ওরা কিসের ভিত্তিতে যোগ্য দাবি করছে? কিসের ভিত্তিতে যোগ্য দাবি করছে ওরা? এই যে আমার ওইমার আমি দিয়েছি, এক নম্বর সিগনেচার রয়েছে। আমি একটা ক্যান্সার পেশেন্ট, আমাকে বদলা হয়েছে। স্যার, এই ওইমারটা কি অথেন্টিক প্রমাণ হয়েছে? অথেন্টিক প্রমাণ হয়নি, এটা অথেন্টিক প্রমাণ হয়নি, তাই আজকে 26,000 গেছে। আপনারা এখানে কতজন আছে তাদের কাছে পাস নেই? আমরা হাজার আছি, হাজার আছি, পাস পাইনি। দেখতেই পাচ্ছ, শুনতেই পারলে যাদের কাছে পাস নেই সেই চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যাদের কাছে পাস আছে তারা কিন্তু এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে যে গেট দিয়ে তাদের প্রবেশ করার কথা ছিল সেখানে বসে পড়লেন। আপনারা এখানে বসে কি বলবেন? অযোগ্যদের না আদালে আমরা ভেতরে ঢুকবো না, বয়কট। অযোগ্যদের না ভেতরে ঢুকলে আমরা ভেতরে ঢুকবো না। একজন অযোগ্য যদি ভেতরে ঢোকে আমরা ঢুকবো না ভেতরে। অযোগ্য আর যোগ্য সেটা বিচার হবে কি? তার জন্য সিবিআই তদন্ত করে, যে ওএমআর সিট পেয়েছে, তার স্ক্যান কপি পেয়েছে, সেটাই বিচারের ব্যবস্থা। আমরা যে প্রোগ্রামে এসেছি সেই প্রোগ্রাম আমরা কর্মসূচি পালন করব। যারা ওখানে এসছে অবৈধ অযোগ্যভাবে টাকা দিয়ে, যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়ি যাক। এখানে কি করতে এসছে? এখানে ওদের কোনো কাজ নেই। যোগ্য অযোগ্য এটা আলাদা কিভাবে হবে? যোগ্য অযোগ্য সিবিআই আলাদা করে দিয়েছে। ওএমআর সিট পাবলিশ হয়ে গেছে। সেই ওএমআর সিটের পরেও ফাঁকা খাতা নিয়ে এখানে আসতে লজ্জা করেনি তাদের? আপনারা ওএমআর শিট নিয়ে অবশ্যই সব ওএমআর সিট আছে। ওরাও কয়েকজন ওএমআর শিট দেখাচ্ছেন। হ্যাঁ, এডিট করা, এডিটিং করছে। একেবারে অর্থাৎ দেখা যাচ্ছে যা পরিস্থিতি নেতাজি ইন্ডোরের সামনে, একেবারে যাদের কাছে পাস আছে, যাদের কাছে পাস নেই, দুপক্ষ একদম মুখোমুখি। সেখানে একটা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের বাইরে উত্তেজনার পরিস্থিতি। একদিকে যারা পাস পেয়েছেন তারাও সেখানে পৌঁছেছেন, অন্যদিকে যারা পাস পাননি তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে, এবং যারা পাস পেয়েছেন তারা বলছেন অযোগ্যরা একজন কেউ ঢুকলেও তারা কিন্তু ভেতরে ঢুকবেন না। একেবারে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে নেতাজি ইন্ডোরের সামনে, দেখতে পাচ্ছেন সেই ছবি। Let's go!